মানে এখানকার ভিউ। তো আজকে আমরা বিকালের দিকে চলে আসছি, তো আপনারা কাচি ডাইনে আসলেই শুরুতে এরকম একটা ওয়েলকাম আচার পাবেন। মানে তো ভিউয়ার্স, এখন ওনাদের যে মেইন বাবুর্চি এখানে যে কিচেনের তত্ত্বাবধানে আছে, উনি সব কিছু আপনাদেরকে বলে দিবেন কখন কি করছি। যে মাটনটা মোটামুটি বড় সাইজেরই আছে, আর একটা বড় সাইজের আলু পাবেন। আর এখানে আছে বাসমতি রাইসের যে কাচ্চি যে রাইসটা, ওটা পাবেন। সাইজগুলো মোটামুটি বড়ই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আবারও চলে আসলাম এমএস রহমান থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে কাচি ডাইনের ফুল ব্লগস। তো কাচি ডাইনে আজকে আমরা প্রথম আসলাম, যেটা আরও নভেম্বরের 22 তারিখ উদ্বোধন করা হয়েছে। প্রায় 2 মাস পার হয়ে গিয়েছে। তখন অনেক ভিড় ছিল, ওই জন্য আমরা ওইকে নিয়ে আসতে পারিনি, আবার 2বার এসে ঘুরে গিয়েছি। তো আজকে থাকছে আপনাদের ফুল ভিডিও ব্লগটি। তো এটা হচ্ছে বাইরের আউটলুক, কাচি ডাইনের বাইরের আউটলুক। তো এখন চলুন দেখা যাক ভিতরে কি অবস্থা। শুরুতে ঢুকে এরকম আপনারা রিসেপশন পেয়ে যাবেন, এটা কেস কাউন্টার। তো এখানকার দেখেন অনেক নান্দনিক ডিজাইনে ওনারা ডেকোরেশন করেছেন। তো এই জায়গার ঝাড়বাতিগুলো অনেক সুন্দর, অল ওভার পুরো ডেকোরেশনটা অনেক সুন্দর। তো এখানে টেস্ট অফ ট্র্যাডিশনাল কাচ্চি এরকম একটা লোগো দেওয়া আছে। তো এখানকার সিটিং পজিশনগুলো এরকম, আপনারা অনায়াসী ফ্যামিলি নিয়ে এখানে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবেন। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে আগে আসার চেষ্টা করবেন, তাহলে এই সময় একটু ফাঁকা পাবেন। তাছাড়া অন্যান্য সময় বা সন্ধ্যার পর থেকে এখানে একটু ভিড় বেশি হয়। তো আপনারা কাচি ডাইনে আসলেই শুরুতে এরকম একটা ওয়েলকাম আচার পাবেন। ওয়েলকাম ড্রিঙ্কস না, এটা ওয়েলকাম আচার। তো এই আচারটা ট্রাই করে দেখবো আসলে কীরকম। আর আচারটির প্রাইস হচ্ছে পার পিস 20 টাকা করে। আমরা শুরুতে আগে ট্রাই করে নিলাম এই ওয়েলকাম আচারটি। তো এই আচারটি অনেক মজাদার, এটা আলু বখরা দিয়ে বানানো। তো আপনারা যারা এখানে আসবেন শুরুতে এরকম একটা আচার দিয়ে আপনাদের ওয়েলকাম জানানো হবে। তো সিস্টেমটা ভালোই লাগলো, মজার আছে। এখন আমরা এখানে মেনু দেখে অর্ডার করব, তারপরে বাকি ভিডিও আপনাদের মাঝে দেখাচ্ছি। তো আমরা অর্ডার করে দিয়েছি, এখন আমাদের বাকি প্রসেস ওনারা করে এখানে নিয়ে আসবেন। ততক্ষণে আমি এখানকার একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, এখানে ওহি আর ওহির আম্মু ওয়েট করছে খাবারের জন্য। তো এটা হচ্ছে পুরো এখানকার ভিউ। তো আজকে আমরা বিকালের দিকে চলে আসছি, বিকাল বলতে সন্ধ্যার একটু আগে, তাই ভিড় একটু কম মনে হচ্ছে। তো সন্ধ্যা থেকে এখানে ভিড় অনেক বেশি হয়। তো আমরা আসলে সন্ধ্যার দিকে আসার কারণ হচ্ছে যে এই সময়টাতে ভিড় কম থাকে, ওই আসে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। তাছাড়া আমরা 2 দিন ঘুরে গিয়েছি, যে অনেক ভিড় ছিল। তো এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে। আমরা ঢাকার কাচি ডাইনে গিয়েছিলাম, ওখানকার ডেকোরেশনও সুন্দর, এটাও মোটামুটি অনেক সুন্দর করেছে। ডেকোরেশনের প্রেমে পড়ে যাবেন, অনেক সুন্দর একটা ডেকোরেশন। এখানে কাচি ডাইন লেখা, ওয়ান্ট মোর কাচ্চি। তো এই জাঁকজমকপূর্ণ এলাকা জায়গাটি অনেক সুন্দর লাগবে আপনাদের এসে। তো এখানকার ঝাড়বাতিগুলো অনেক সুন্দর। ভিউয়ার্স, এটা হচ্ছে খাবার সার্ভ করার যে জায়গাটা, এখান থেকে ওনারা খাবার সার্ভ করেন। আর ভিতরে হচ্ছে কিচেনটা আমি ফুল কিচেনটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিচেনে কী কী রান্না হচ্ছে, কী কী টাইপের রান্না হচ্ছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটি কেটে না দিয়ে ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমার বাড়তেছে। একটু আগে একদম ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে যত সন্ধ্যা হবে ততই কাস্টমার এখানে বাড়তে থাকবে। এই যে একটু আগে কিন্তু এই সিটগুলো ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে খাবার চলে এসেছে, তো আমি এখন খাবারটা দেখাবো আসলে কীরকম হয়েছে। ভিউয়ার্স, এইখানে হচ্ছে একজনের খাবার। তো এই খাবারের মেনুটা আপনাদেরকে আমি শেয়ার করব। আমরা একটু আগে কালাভুনা খেয়ে এসেছি, আবার এখানে খাইতে খুব একটা ইচ্ছা করতেছে না, তারপরও
দুইটা আইটেম আমরা অর্ডার করছি। এটা হচ্ছে আমরা অর্ডার করছি আজকে বাসমতি কাচ্চি বাদাম শরবত জালি কাবাব। তো এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে বাদাম শরবত, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালি কাবাব। আমরা সুলতান ডাইনের জালি কাবাবটা খেয়েছি, কাচ্চি ঢাকার ব্রাঞ্চটা ওখানে খেয়েছি। তো ঢাকার যে কাচ্চি ডাইনে খেয়েছিলাম ওখানে ভালো লেগেছিল, আর সুলতান ডাইন আমরা মানে বরাবরই ভালো লাগে। তো ওখানেও এরপরে আমরা ইনশাআল্লাহ সুলতান ডাইনেরও একবার একটা ব্লগ করব, ওটাও গাজীপুরে চলে এসেছে। আর এখানে হচ্ছে যে কাচ্চি যে মাটনটা মোটামুটি বড় সাইজেরই আছে, আর একটা বড় সাইজের আলু পাবেন। আর এখানে হচ্ছে বাসমতি রাইসের যে মানে কাচ্চির যে রাইসটা ওটাও পাবেন, সাইজগুলো মোটামুটি বড়ই আছে। মানে রাইসের যে সাইজটা, তো এখানে মোটামুটি এভারেজ আছে। ভিউয়ার্স, এই বাদাম শরবতটা আসলে যারা ট্রাই করবেন না ওরা খুব বড় কিছু একটা মিস করবেন। এই কাচ্চি ডাইনে বাদাম শরবতটা একবারে সেরা। আমি একটা ট্রাই করে দেখলাম, আর এটা ওহির জন্য আমরা একটা বোতলে নিয়েছি, ও এখন খাবে না, বাসায় যে খাবে ওই জন্য আমরা এটা বাসায় প্যাকেট করে নিয়ে যাব। আর এখানে যে কাচ্চিগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে জালি কাবাবটা এটা সাইজে মোটামুটি অনেক বড়ই, অনেক সুন্দর, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে ইনশাআল্লাহ। আর এখানে যে মাটন এক পিস মোটামুটি বড়। তো এই কাচ্চিটা মানে তেলের পরিমাণটা অনেক কম থাকার কারণে অনেক মানে টেস্ট অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার প্লেটার, আর ওই রাম্মুটা ও পার্সেল নিয়ে যাবে, ও এখানে খাবে না। তো আমারটা আমি খাবো, ওই রাম্মু বলতেছে ও খাবে না, হয়তো পার্সেলে করতে হবে শেষ পর্যন্ত, কারণ আমরা একটু আগেই ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু আমরা কালাভুনা খেয়ে এসেছি। তো এই হচ্ছে ফুল কাচ্চি প্লেটার। আপনার এই প্লেটারটা 430 টাকার মধ্যে পাবেন। এই প্লেটারে থাকবে এই কাচ্চির এই প্লেটারটা, আর একটা বাদাম শরবত, আর একটা জালি কাবাব, আর এখানে থাকছে সালাদ। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া আজকে শেষ হয়ে গেছে। খাওয়ার ভিডিও আমরা দেখাই না, কারণ খাইতে খাইতে আমাদের হাতের অবস্থা একদম বাজে ছিল, ওই রাম্মু অনেক অসুস্থ, তাই আমরা থ্যাংক ইউ ভাইয়া। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা উপরের যে খাবার দাবার সেগুলোই দেখালাম, এখন হচ্ছে এখানকার কিচেনের অবস্থাটা দেখাবো। তো এখানে ওনারা কীভাবে রান্না করে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে হচ্ছে মাটন, এখানে হচ্ছে কাচ্চির মাটনগুলো ওনারা এইভাবে সুন্দর করে পিস করে নিয়ে আসেন কষাইয়ের থেকে, তারপরে এই জায়গায় রান্না শুরু হয়ে যায়। তো এখানে রান্নার যে দেখতে পাচ্ছেন যে এখানে মানে কাচ্চির যে রাইসটা ওটা মাটনের মধ্যে ঢেলে দিচ্ছেন ওনারা। এটা তো আবার মানে সিদ্ধ করা হবে, তাই তো নাকি ভাই? আচ্ছা, এটা আবার দমে থাকবে, ওনারা সুন্দর করে দমের জন্য রেডি করতেছেন। এখানে যা যা মশলা দিতে হয় ওনারা দিয়ে নিচ্ছেন। তো নিচে কিন্তু আগে কাচ্চির যে মাটনটা ওটা আগে সুন্দরভাবে ওনারা রান্না করে নিয়েছেন। রান্না করার পরে আচ্ছা, এই যে জাফরান দেওয়া হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এখন ওনাদের যে মেইন বাবুর্চি এখানে যে কিচেনের তত্ত্বাবধানে আছে, উনি সবকিছু আপনাদেরকে বলে দিবেন কখন কি করতেছেন। ভাই বলেন। এটা রাইস দিতেছি দমের জন্য, রাইসটা উপরে থাকে আমাদের লাল মশলা, ঠিক আছে, কাচ্চির জন্য। ওকে, এটা হচ্ছে ওনাদের স্পেশাল যে আমাদের জাফরান মারতে আছে, জাফরান হ্যাঁ মশলাটা। ভাই এটা মানে দমে কতক্ষণ রাখতে হবে? দমে আমরা 1 ঘন্টা 20 মিনিট রাখি। আচ্ছা, তারপর আরো 20 মিনিট ওভার করতে হয়। আচ্ছা, মাটনটা নরম হওয়ার জন্য, সফট হওয়ার জন্য। আচ্ছা। তো ভিউয়ার্স, এইদিকে আরো অনেক পাতিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম শরবত যেটা ওটা। আর এখানে তো ভাই এটা কি দিচ্ছেন? এটা দুধ, ঘি। তো এখানে দুধ আর ঘি মালাই আছে এটার ভিতরে, দুধ, ঘি আর মালাই, এই তো। তো ভিউয়ার্স, এখানে রেখে অনেক রকম স্পেশাল মানে মশলা ওনাদের আছেন, ওগুলো ইউজ করেন এই মাটনে, এই কাচ্চিতে ইউজ করেন। চলতেছে। ভিউয়ার্স, এখন হচ্ছে দমের জন্য প্রস্তুতি নিয়ে নিল। তো ওটা দমের জন্য চুলায় দিয়ে নিল। এটা প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট ওনারা দমে রেখে দেবেন, তাহলে আপনারা একদম কমপ্লিট যে কাচ্চিটা ওটাই
হয়ে যাবে। দেখুন এখানকার এখনই যে কালার চলে আসছে, যখন ফুল রান্নাটা হয়ে যাবে তখন আরও অনেক বেশি সুন্দর দেখাবে। তো এখানে এর মধ্যে যে ময়দার একটা দিয়ে একটা দমে দিয়ে দিল, এভাবেই 1 ঘন্টার মতো থাকবে, তাই না ভাই? আচ্ছা, এভাবেই ওনারা 1 ঘন্টা রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মানে কিচেনের ভিডিও এই পর্যন্তই। তো আজকে আমি দেরি করে আসার কারণে অনেকগুলো আইটেম মিস করেছি, এখানে শুধুমাত্র কাচির আইটেমটা দেখালাম। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এনাদের সব আইটেমের ফুল ভিডিও দেখাবো, ফুল কিচেন, তারপরে এ টু জেড রান্নার ফুল রেসিপি সব কিছুই দেখাবো। তো আজকের কিচেনের ভিডিও এই পর্যন্তই। সম্মানিত ভিউয়ার্স, এখানে যতই সন্ধ্যা হচ্ছে ততই কাস্টমারের ভিড় একবারে জমে যাচ্ছে। তো এই হচ্ছে পুরো মানে এখানকার আউটলেটের যে ডেকোরেশনটা, মানে ইনডোরের যে ডেকোরেশনটা, পুরো ডেকোরেশনটা এরকম। তো এখানে আসলে সন্ধ্যার পর থেকেই মানে ভিড়টা বেশি হয়, আবার সকাল থেকে দুপুরের দিকে অনেক ভিড় হয়। তো আমরা যখন এসেছিলাম তখন পুরো সব সিট ফাঁকা ছিল, আর এখন মোটামুটি সব ভরে যাচ্ছে। যত সময় বাড়তেছে ততই কাস্টমারের আসলে ঢোল চলে আসতেছে এই জায়গায়। খাওয়া দাওয়া শেষ আমাদের, বলতে আমি শুধু খেয়েছি, আর ওহিরাম্মু এই যে খাবে না, ও পার্সেল করে নিয়েছে, কারণ আমরা একটু আগেই কালা ভুনা খেয়ে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিউ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আজকে এখানেই শেষ, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।